আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু থ্রি সিস্টার কিচেন ইউএসএ। আজকে আমার রেসিপি সিম ভাজি। তার জন্য আমি প্রথমে 1 কেজি বিসিওয়ালা সিম নিয়ে নিয়েছি। তা আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তাহলে চলুন কীভাবে কী করছি দেখে নিই। প্রথমে আমি সিমগুলো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন আমি বয়েল করতে বসিয়ে দেব। তার জন্য আমি সিমগুলো দিয়ে দিচ্ছি একটা পাতিলে। এই ভাজিটা করতে হলে বিচিওয়ালা সিমই নিতে হবে। বিচি ছাড়া সিমগুলো খেতে অতটা টেস্ট হবে না, তার জন্য বিচিওয়ালা সিম নিতে হবে। এখন আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ কুচি, সাথে দিয়ে দিচ্ছি কিছু পরিমাণে দিয়ে দিচ্ছি 10-12টা কাঁচামরিচ ফালি, আর দিয়ে দিচ্ছি রসুন ছেঁচো 1 চামচ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1 মগ পানি। পানি দিয়ে আমি চুলোতে বসিয়ে দেব। সিম ভাজির সাথে আমি 2টা আলু ইউজ করব, তো আলুটা আমি এখন দিয়ে দিচ্ছি না, বিকজ এখানে আলুগুলো খুব দ্রুত সিদ্ধ হয়ে যায়, তার জন্য আমি পরে দিব। দিয়ে দিচ্ছি আমি 1 চামচের মতো তেল, দিয়ে আমি ঢাকনা দিয়ে ডেকে বেশ কিছুক্ষণ সিদ্ধ করে নেব। এর মাঝে আমি কয়েকবার করে নেড়ে দেব। বেশ কিছুক্ষণ সিদ্ধ করে নেওয়ার পর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 2টা আলু। আপনাদের যদি মনে হয় আলুটা সিদ্ধ হতে টাইম লাগে, তাহলে আপনারা দিয়ে নিতে পারেন। এখানে সবজির আগে আলু সিদ্ধ হয়ে যায়, তার জন্য আমি পরে দিয়েছি। এখন আমি 10 মিনিট সিদ্ধ করে নেব। সিদ্ধ হয়ে গিয়েছে, এখন আমি চুলাটা বন্ধ করে বাগার দিব। বাগার দেওয়ার জন্য আমি চুলাতে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি তেল। এখানে আমি 1/2 কাপ তেল ইউজ করতেছি। বাগারের ক্ষেত্রে তেলটা বেশি লাগে, তার জন্য আমি তেল দিয়ে দিচ্ছি 1/2 কাপ। এখন দিয়ে দিচ্ছি কয়েকটা শুকনো মরিচ ছিঁড়ে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে আস্ত দিয়ে নিতে পারেন। ঝালটা বেশি হওয়ার জন্য আমি এরকম দিয়েছি। আর দিয়ে দিচ্ছি 2 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দেওয়ার পরে আমি কিছুক্ষণের মতো ভেজে নেব। ভেজে নেওয়ার পরে এখন এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ রসুন কুচি। এখন আমি সব কিছু একত্রে বেশ কিছুক্ষণ ভেজে নেব, যতক্ষণ পর্যন্ত ব্রাউন কালার না আসবে। ব্রাউন কালার এসেছে, এখন আমি এখানে দিয়ে দিচ্ছি সিম দেওয়ার পর আমি 15 মিনিটের মতো চুলাতে রাখবো। কিছুক্ষণ পর পর নেড়ে দেব, তা না হলে লেগে যেতে পারে, তখন আর খেতে ভালো লাগবে না। 15 মিনিট আমি চুলাতে রেখে কিছুক্ষণ পর পর নেড়ে দেব। দেন আমার সিম ভাজি রেডি হয়ে গিয়েছে। এখন আমি চুলা বন্ধ করে দিব। দেখতেই পাচ্ছেন কালারটা কতটা চেঞ্জ হয়েছে ভেজে নেওয়ার জন্য। এখন আমি পরিবেশন করে নিচ্ছি। এভাবে করে সিম ভাজি করলে গরম গরম ভাতের সাথে খেতে খুবই অসাধারণ হয়। তো আমি পরিবেশন করে নিয়েছি। আপনাদের কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন, আর সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটা, তাহলে আপনারা নতুন নতুন যখন রেসিপি দিব আপনারা পেয়ে যাবেন। তো আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।